হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী শেয়ার করতেছি। আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল, ও প্রবাসী ছিল। ওর সাথে আমার খুবই ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। একটা পর্যায়ের পর ও আমাকে খুব পছন্দ করতো। ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়, বাট আমি রাজি হচ্ছিলাম না। পরে আমার মেয়ে ফ্রেন্ডদেরকে দিয়ে আমাকে রিকোয়েস্ট করায়, ও কান্নাকাটি করে। তারপর আমি একটা পর্যায়ের পর রাজি হওয়ার পর আমার ফ্যামিলিকে আমি বিষয়টা জানাই। আমার ফ্যামিলি কিছুতেই রাজি হচ্ছিল না ওর সাথে বিয়ে দেওয়ার জন্য, কারণ ও প্রবাসী ছিল। তারপরে আমি অনেক আকুতি মিনতি করার পর আমার ফ্যামিলিকে কোনো রকম রাজি করাই। তারপর আমার ফ্যামিলি ওকে বলছে যে ঠিক আছে, তুমি দেশে আসো, দেশে আসলে তোমাদের বিয়েটা দিব। কিন্তু ওর কোনোভাবেই রাজি হচ্ছিল না। ও ওখান থেকে অনেক চাপ চেষ্টা দিছিল। কান্নাকাটি করার পর বলতেছিল যে আপনারা কোর্ট ম্যারেজটা করায় রাখেন, আমি 3 মাস পরে দেশে আসবো, এসে ওকে তুলে নেব। পরে ওর ওইখান থেকে ফ্যামিলির সবাই আসলো, আমার ফ্যামিলির লোকেরা মিলে কোর্ট ম্যারেজ করাইলো, কাবিনও করলো 5 লাখ টাকা। কোর্টে আমাদের বিয়েটা হয়। বিয়ের 1 মাস পর্যন্ত ভালোই ছিল আমাদের সম্পর্কটা। তারপরে আমি শুনতে পেলাম ও নাকি আগে একটা বিয়ে করছে, ওর 10 বছরের একটা বাচ্চাও ছিল। বাট আমি জানতাম না, ও কখনোই আমাকে বলে নাই। বন্ধু থাকতেও বলে নাই, বিয়ে হওয়ার পরেও বলে নাই। পরে শোনার পর আমি তো খুবই ভেঙে পড়ছি ভিতর থেকে, যে এভাবে আমাকে ঠকালো। তারপরেও নিজেকে কোনো রকম স্বাভাবিক করলাম। বেশ কিছুদিন পরও কান্নাকাটি করে আমাকে স্বাভাবিক করলো। স্বাভাবিক হওয়ার পর তারপর আবার শুনলাম ও, দেখলাম অন্য জায়গায় অনলাইনের মাধ্যমে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়াই গেছে, পুরা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। তো এটা দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তারপর আমি সুইসাইড করতে যাওয়ার পর আমার খুবই ক্ষতি হয়ে যায়। তারপর আমি হসপিটালে ভর্তি ছিলাম বেশ কিছুদিন। ও জানার পরও ও বা ওর ফ্যামিলির কেউ আমার কোনো খোঁজ খবর নেয় নাই। ওই দিন থেকে টানা 10 মাস আমার কোনো খোঁজ খবর নেয় নাই, ওরা কেউই নেয়নি। ছেলেটাও নেয় নাই, ওর ফ্যামিলির কেউও নেয় নাই। এভাবে এখন ও দেশে আসছে। ও দেশে আসার 1 সপ্তাহ আগে থেকে আমাকে অনেক কল দিচ্ছে। ও ওই দেশে অবৈধ ছিল, ওর আকামা ছিল না। অনেক কল দিচ্ছে, বাট আমি ধরি নাই। এখন দেশে আসার পর ও আমাকে নিতে আসছে, বাট আমি যাব না, বা আমার ফ্যামিলির কেউ ওর কাছে আমাকে দেবে না। কারণ যে ছেলেটা একে একে 2-3 বার আমাকে ঠকাইছে, সে যে ভবিষ্যতে এরকম কাজ করবে না তার কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই। এজন্য এখন ওরা আমাকে নেওয়ার জন্য অনেক জোরাজোরি করছে, বাট আমি যাই নাই। আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি। যে কাবিনের 5 লাখ টাকা, ওটাও আমি ছাড় দিয়ে দিছি, ওটাও আমি নেই। তো সবার কাছে একটাই অনুরোধ, যে অনলাইনের পরিচয় কখনো কাউকে বিশ্বাস করবেন না, রিলেশনে জড়াবেন না। আর বিয়ে তো একদমই না, কারণ একটা ভুল সারা জীবনের কান্না, আপনার পুরো লাইফটাকে নষ্ট করে দিবে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, অনলাইনে রিলেশনও করবেন না, বিয়েতেও জড়াবেন না, নয়তো আপনার লাইফটা একদম পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। স্যালুট জানাই আমি মেয়েটাকে সত্যি কথাগুলো তুলে ধরার জন্য, যাতে অন্য কোনো মেয়ে ভুল করে আর নিজের জীবন ধ্বংস না করে। ধন্যবাদ সবাইকে। সতর্ক থাকবেন, ভালো থাকবেন।